বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি মাছের রেসিপি নিয়ে। সেটা হলো কি কাতলা মাছের কালিয়া। তবে আপনারা দেখতে থাকুন, আমি শুরু করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এই 4 পিস মাছকে আমি মাছের কালিয়া করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি কি করব, এখন আমি মাছে তেল, লবণ, হলুদ এসব দিয়ে মাছটাকে আগে মেখে নেব। দেখুন, এই দিয়ে দিলাম আমি হলুদ, এই দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ দিইনি, যেহেতু মাছ 4 পিস সেই জন্য একটু স্বাদ অনুসারে দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। সঙ্গে একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, কেননা কালারটার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিই। ঠিক আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিই। আর মাছটা মাখার জন্য, ম্যারিনেট করার জন্য এই যে একটু আমি কিন্তু সাদা তেল দিয়ে ফিশটাকে করছি। এই দেখুন, প্যানটাও আমার গরম হয়ে এসছে। এই যে আমি তেলটা দিয়ে দিলাম। যেহেতু প্যানটা গরম হয়ে এসছে, তেল দিয়ে দিয়েছি। এই দেখুন আমি মেখে নিচ্ছি। এই যে এইভাবে ঘষে ঘষে দিলে মাছের মধ্যে তেল, লঙ্কা, হলুদ, নুন সব যাবে। সব দিকে মাখা হয়ে গেছে, দেখেছেন? এই যে তেলটা আমার গরম হয়ে এসছে। এখন আমি দেব এখানে। দেখুন আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিসটা এখানে ছেড়ে দিচ্ছি। দেখুন কেমন হচ্ছে, কালারটাও খুব সুন্দর হবে। মাছটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন মাছটা ফুটছে না কেন, আমি তেল, নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একসঙ্গে, সেই জন্য মাছটা ফুটছে। তেলটা চারিদিকে যাচ্ছে। মাছটা কিন্তু একটু মিডিয়াম, ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এত কমিয়ে দিলেও হবে না, বেশি দিলেও হবে না, এইভাবে। এখন বন্ধুরা, আমি এখন মাছের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই যে লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। কালিয়ার মাছ ভাজাটা একটু লাল হতে হয়, নাহলে ওইরকম টেস্ট লাগে না। ওই দেখুন কালারটা কেমন হয়ে এসছে। আবার এই সাইডটা দেখুন, এইভাবে রাখলে ওই সাইডটা ভাজা হবে। এই যে এই যে দেখুন ভাজা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেল। এই দেখুন আমি কেমন করে উঠিয়ে নিচ্ছি। এই যে দোনো সাইড একই রকম কালার হয়েছে। এই মাছটা কিন্তু হালকা পাতলা ভাজলে হবে না, একটু ভালো করে ভাজলে লাল লাল হয়ে আসবে, তো তখন ভালো লাগবে, খেতেও স্বাদ পাওয়া যাবে। দেখুন ভাজাটা কেমন হয়েছে, লাল লাল করেছি। আমি এখানে প্যানে তেল দেওয়া আছে, মাছ ভাজার ওই তেলটা, ওই তেলের মধ্যে এই পেঁয়াজটাকে একটু হালকা ভাবে লাল লাল করে ভেজে নেব।
এই যে আঁচটাও কমিয়ে দিয়েছি, কমানো আছে, একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কেননা বলছি আমি বেশি যদি হাই ফ্লেমে যদি দেন তাহলে কি হবে, পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কালারটা জ্বলে যাবে কিন্তু। আর একটু স্লো ফ্লেমে দিলে কি হবে, কালারটা দেখুন না বাদামি কালার হয়ে আসছে আসছে একটু একটু করে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা ধরে এসছে। এই যে আমি এখন নামিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইটা গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কাঁচা লঙ্কা, এখানে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে আর আদা আছে, সেই পেস্টটা কম আছে আস্তে আস্তে আমি পাতলিয়ে নেব, ভেজে নেব। দেখুন তাহলে আদা কাঁচা লঙ্কা রসুনের একটা কাঁচা কাঁচা পেঁয়াজের কাঁচা কাঁচা বেলটা চলে যাবে, সেজন্য একটু করে সাঁতলিয়ে নিতে হবে। এই যে পেঁয়াজ, বেটে রাখা পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম, বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। আমার এখন সাঁতলানোটা হয়ে যাচ্ছে। আমি প্রথমে দিয়ে দিব হাফ চামচ হলুদ, তারপরে দেব আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, তারপরে আমি সাঁতলানোর জন্য কি করব, একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। এই যে এইভাবে একটু জল দিয়ে দিলে সাঁতলানোটা খুবই ভালো হবে, নিচেও লেগে যাবে না। এখন দেবো আমি একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা হাফ চামচ দেবো। এই যে দেয়নি, এই যে নুনটা স্বাদ অনুসার দেবেন, আপনারা যেরকম খেতে ভালোবাসেন আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি একটু দিয়ে দিয়েছি। এখন এতে করে আমি দিয়ে দেবো এখন এই যে টমেটোর যে পেস্টটা করে বেটে এনেছি, এই যে টমেটো বাটাটা এই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে দই নিয়ে নিয়েছি, এখানে দইটা আমি ফেটিয়ে নিই, এখন ফেটিয়ে তারপরে দিয়ে দেবো। কারণ আঁচটা এখন একটু কমিয়ে দিয়েছি, কেন বেশি আঁচে যদি আপনি দইটা টেনে দেন তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আঁচটা আমি এখন একটু কমিয়ে দইটা ফেটিয়ে তারপরে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমি দইটা দিয়ে দিয়েছি, এখন আমি সাঁতলিয়ে নেব। আঁচটাও কমিয়ে দিয়েছি, এখন আমি সাঁতলিয়ে নিচ্ছি।